বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, ফরিদপুরের শ্রমিক লীগ সভাপতি নাসিরকে গ্রেপ্তারের দাবিতে সমন্বয়কদের আলটিমেটাম। জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতাকে হত্যা ও হামলায় একাধিক মামলার আসামি ফরিদপুর জেলা শ্রমিক লীগের সভাপতি গোলাম নাসির সহ প্রকাশ্যে ঘুরে বেড়ানো হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ফরিদপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। জানাবো, যুবলীগ নেতার তাণ্ডবে জামাত নেতা বাড়ি ছাড়া। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আবু সাইদকে সন্ত্রাসী আখ্যা দেওয়ার প্রতিবাদ করায় যুবলীগ নেতার হামলা এবং মারধরের শিকার হয়েছে মাদারীপুর রাজর হোসেনপুর ইউনিয়ন জামাতের দুই নেতা। এরপর জানাবো, হেলমেট পরে বিএনপি নেতাকে কোপালো কারা। চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় উপজেলা কুমারী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহবুল হককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করেছে দুর্বৃত্ত। এদিকে শীঘ্রই আয়নাঘর পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস শীঘ্রই আয়নাঘর পরিদর্শনে যাবেন বলে প্রধান উপদেষ্টার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আজ প্রধান উপদেষ্টার প্রেস সচিব বিষয়টি নিশ্চিত করেছে। এদিকে এক ব্যাগ রক্তে স্যালাইন মিশিয়ে ৩ ব্যাগ বানিয়ে বিক্রি। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংক থেকে রক্ত চুরির সময় ধরা পড়েছে ২ ব্যক্তি। পুলিশ সূত্র থেকে জানা গেছে, বিকেলে তাদের পুলিশ হেফাজতে নেওয়া হলে তারা জানান, এক ব্যাগ রক্তে স্যালাইন মিশিয়ে ৩ ব্যাগ বানিয়ে তারপর বিক্রি করতেন তারা। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন তারাকান্দা উপজেলার গোয়ালকান্দি গ্রামের আব্দুর রহমান খানের ছেলে মোহাম্মদ নাইম খান পাঠান ৩৮, ময়মনসিংহ সদরে মিন্টু চন্দ্র দের ছেলে তুষার চন্দ্র দে ওরফে মোহাম্মদ আবদুল্লাহ বাই। এবং সর্বশেষ জানাবো, বিদায় গণহত্যাকারী জো বাইডেন। আমেরিকার প্রেসিডেন্ট পদ থেকে বিদায় নিচ্ছেন জো বাইডেন। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা ফিলিস্তিনি ভূখণ্ড গাজার বিষয়ে তারা নীতি নতুন করে স্মরণ করছে। নেটিজেনরা বলছেন, আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে বাইডেনের মধ্যপ্রাচ্য বিষয়ক নীতি ইসরায়েলকে ১৫ মাস গাজায় আগ্রাসন চালিয়ে নিতে সহায়তা করেছে। আর এই গণহত্যাকারী জো বাইডেন এখন বিদায় নিতে চলেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। শ্রমিক লীগ সভাপতি নাসিরকে গ্রেপ্তারের দাবিতে সমন্বয়কদের আলটিমেটাম। জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার হত্যা মামলায় একাধিক মামলার আসামি ফরিদপুর জেলা শ্রমিক লীগের সভাপতি গোলাম নাসির সহ প্রকাশ্যে ঘুরে বেড়ানো হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ফরিদপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। রোববার ১৯ জানুয়ারি বেলা 11:30টার দিকে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ের পাশে পুনাক রেস্টুরেন্টের সামনে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ফরিদপুর অন্যতম সমন্বয়ক সোহেল রানা। এর আগে বৃহস্পতিবার ১৬ জানুয়ারি সকাল 11টায় রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন আয়োজিত কেন্দ্রীয় কমিটির বর্ধিত সভায় প্রকাশ্যে পলাতক আসামি ফরিদপুর জেলা শ্রমিক লীগের সভাপতি গোলাম নাসির ও জেলা শ্রমিক লীগের সহসভাপতি জুবায়ের জাকির বক্তব্য রাখেন। তারা দুজনে শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় নেতা। ওই বর্ধিত সভায় সভাপতিত্ব করেন ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম বক্স দুদু। প্রধান অতিথি হিসেবে জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস। এমন একটি অনুষ্ঠানে ছাত্র জনতার আন্দোলনে সরাসরি হামলায় অংশ নেয়া ফরিদপুর জেলা শ্রমিক লীগের সভাপতি পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী গোলাম নাসির ও জুবায়ের জাকিরের বক্তব্য দেওয়ার বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারছে না ফরিদপুরের ছাত্র সমন্বয়করা। তাদের বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ার পর
ক্ষুব্ধ হয়ে এই আলটিমেটাম দেন ছাত্র সমন্বয়করা। সমন্বয়ক সোহেল রানা বলেছেন, এই নাসির ছাত্র জনতার আন্দোলনে সরাসরি তার বাহিনী নিয়ে হামলায় অংশগ্রহণ করে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা থাকার পরও হামলাকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। আগামী 5 দিনের মধ্যে নাসির সহ হামলাকারীদের গ্রেপ্তার দেখাতে না পারলে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে আমরণ অনশনে বসবো আমরা। শুধু নাসির একা নয়, অনুষ্ঠান সঞ্চালনা করতে দেখা গেছে জেলা শ্রমিক লীগের সিনিয়র সভাপতি মোহাম্মদ জুবায়ের জাকিরকে। পুলিশ খুঁজে না পেলেও এমন একটি অনুষ্ঠানে বক্তব্য দিতে দেখে হতবাক ফরিদপুরের সাধারণ মানুষ ও ছাত্র সমাজ। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমন্বয়ক আবরাব, নাদিম ইতু, নীরব, ইমতিয়াজ শান্ত, মেহেদী হাসান হৃদয়, সাজিদ খান, আবু নাইম, জেবা, অতসী, সিফাত, ওয়ালিদ আশরাফ, তাহসিন জেবা, ফারহান নাইব প্রমুখ। শিগগিরই আয়নাঘর পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস শীঘ্রই আয়নাঘর পরিদর্শনে যাবেন বলে প্রধান উপদেষ্টার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। রোববার প্রধান উপদেষ্টার প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে গুম সংক্রান্ত তদন্ত কমিশন দ্য কমিশন অব ইনকোয়ারি অন এনফোর্স ডিসপেসিয়ারেন্স বৈঠকে গেলে সব কথা বলেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। প্রধান উপদেষ্টাকে গুমের ঘটনা তদন্তের অগ্রগতি সম্পর্কে জানিয়েছে জয়েন্ট ইন্টারগেশন সেল বা আয়নাঘর নামে পরিচিত পেয়েছে, সেগুলো পরিদর্শনের অনুরোধ জানিয়েছে কমিশনের সদস্যরা। প্রধান উপদেষ্টা আয়নাঘর পরিদর্শন করলে গুমের শিকার ব্যক্তিরা আশ্বস্ত বোধ করবেন এবং অভয় পাবেন বলে জানান তারা। প্রধান উপদেষ্টা কমিশনের আহ্বানে সাড়া দিয়ে বলেছেন, আপনাদের তদন্তে যে ঘটনাগুলো উঠে এসেছে তা গা শিউরে ওঠার মতো। আমি শীঘ্রই আয়নাঘর পরিদর্শনে যাব। আয়নাঘর পরিদর্শন করে তারপর যারা আয়নাঘর সৃষ্টি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা। হেলমেট পরে বিএনপি নেতাকে কোপালো কারা? চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় উপজেলা কুমারী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহবুব হককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করেছে দুর্বৃত্তরা। তিনি আলমডাঙ্গা উপজেলা বিএনপির ত্রাণ এবং পুনর্বাসন কমিটির সভাপতি। শনিবার 18 জানুয়ারি রাত 8টার দিকে আলমডাঙ্গা তাঁতি শেডের পাশে সোহেলের চায়ের দোকানের সামনে এই জখমের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহবুল হক রাত 8টার দিকে 8টা থেকে 10 জনকে সঙ্গে নিয়ে 8 থেকে 10 জনকে সঙ্গে নিয়ে তাঁতি শেডের পাশে চায়ের দোকানে বসেছিলেন। তিনি সেখান থেকে বের হওয়ার সময় সঙ্গে হঠাৎ একজন অপরিচিত ব্যক্তি মাথায় হেলমেট পরা অবস্থায় চড়াও হয়ে তার ঘাড়ে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে। সময় মাহবুব হক হাত দিয়ে সেই কোপ ঠেকিয়ে দিয়ে জীবন রক্ষা পান। এই ঘটনার পরপরই সেই দুর্বৃত্ত দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। জখম চেয়ারম্যানকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয় স্থানীয়রা। বর্তমান তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ ওসি মাহমুদুর রহমান জানান, এই ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। সিসিটিভি ফুটেজ পেয়েছি, তবে হেলমেট মাথায় থাকায় হামলাকারীকে চেনা যাচ্ছে না। পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। হামলাকারীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।